আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এই মুহূর্তে আমাকে দেখছেন। যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে ফেসবুক, ইউটিউব সহ আরো বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, আমরা প্রত্যেকেই এগুলোর সাথে পরিচিত। এবং বিশেষ করে ফেসবুকে বা ইউটিউবে এই দুইটা প্ল্যাটফর্মে আমাদের প্রত্যেকেরই এক বা একাধিক আইডি অনেকেরই থেকে থাকে। এবং আমরা বিশেষ করে দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক সব ধরনের খবরাখবর মেইন স্ট্রিম গণমাধ্যমের বাইরে আমরা ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখে থাকি। এবং এই ফেসবুকের মাধ্যমে আমরা আমাদের পরিচিত যারা আছেন অনেকের সাথে যোগাযোগ না থাকলেও আমরা তাদের আচরণবিধি দেখতে পারি। ফেসবুকে মানুষের পোস্ট দেখে যদিও সম্পূর্ণরূপে একটা মানুষকে বোঝা যায় না, তারপরও একটা অবকাঠামো দাঁড় করানো যায় তার সম্পর্কে, যে সে কোন ধরনের মানুষ বা কেমন হতে পারে। তো সেটা অপরিচিত লোক হইলে ফেসবুকে তার পোস্টের মাধ্যমে যেমন তাকে জাজ করা যায়, আর পরিচিত লোক হইলে তো অবশ্যই তার সম্পর্কে আমাদের ব্যক্তিগতভাবে অনেকের ধারণা থাকবে। তো যে বিষয়টা বলার চেষ্টা করছি বা বলতে চাচ্ছি, এখানে ফেসবুকে রাজনীতিবিদ, তারপর হচ্ছে খেলোয়াড়, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন ধরনের পাবলিক ফিগার আছে যাদের অনেক ফ্যান ফলোয়ার থাকে, আবার অনেক হেটার্সও থাকে। আপনার যদি কাউকে পছন্দ না হয়, আপনি অবশ্যই তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারেন। এবং আপনি যখন কারো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবেন, আপনার শব্দ চয়ন, ভাষা চয়ন, আপনি শিক্ষিত হিসাবে আপনার সেটাও মার্জিত থাকতে হবে এবং এটা থাকা উচিত। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি বা দেখছি, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা একটা মানে ডাস্টবিনের মতো হয়ে গেছে। এখানে যাচ্ছে তাই যে যার মতো মন্তব্য করেন, যাচ্ছে তাই লেখালেখি করেন। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা এবং অশিক্ষার মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষ শিক্ষিত লোকরা যে ধরনের ভাষা ব্যবহার করে থাকেন অন্যকে মন্তব্য করতে গেলে, তো সেখানে মানে একটা শিক্ষিত এবং অশিক্ষিত লোকের মধ্যে যে পার্থক্য সেটা অনুধাবন করা যায় না। হতে পারে কারো পোস্ট আপনার পছন্দ হবে না, আপনি তার সম্পর্কে তার পোস্টের বিরোধিতা করবেন, তার কথার বিরোধিতা করবেন, সেটা গঠনমূলক ভাবে করতে পারে। আপনি যখন নেতিবাচক লেখা লেখেন, যদি সে পোস্টকারী আপনার পোস্ট মন্তব্যটা দেখে, অবশ্যই তা আপনার সম্পর্কে একটা তার নেতিবাচক ধারণাই তৈরি হবে এবং এটা হওয়াটাই স্বাভাবিক। আপনার শব্দ চয়নের মাধ্যমে সে বুঝতে পারবে যে আপনি কোন লেভেলের লোক। আবার যারা ফেসবুকে পোস্ট করে থাকেন, ধরেন আপনি একটা রাজনৈতিক দলকে পছন্দ করেন, হতে পারে আপনি একটা অন্য রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিছু একটা লিখছেন, এবং আপনি শিক্ষিত লোক হিসাবে আপনার তার বিরোধিতা করার জন্য যে পোস্টটা আপনি দিবেন, আপনার সেটাও গঠনমূলক হতে হবে, হওয়াটা উচিত। সেখানে আপনার শব্দ চয়ন, আপনার ভাষাগত অর্থ ঠিক এমন ভাবে তৈরি করা উচিত না যে আপনার আপনার যে শিক্ষাগত যোগ্যতা বা মর্যাদা আছে সেটা সম্পর্কে মানুষ আপনাকে প্রপারলি মূল্যায়ন না করে আপনার প্রতি ভ্রান্ত ধারণা তৈরি হয়। তো সচরাচর চোখে দেখছি আমাদের পরিচিত, যেমন আপনি যদি কারো পোস্টের মন্তব্য করেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অনেকে দেখবে যে আপনি সেখানে কি লিখছেন। তো তারাও আপনার প্রতি একটা নেতিবাচক ধারণা তৈরি হবে। হতে পারে আপনার প্রত্যেকের পছন্দ না, আপনার বিরোধী মত থাকবে, আপনার প্রত্যেক ক্ষেত্রে আপনার ভিন্ন মত আপনি পোষণ করতে পারেন। সেটা ধর্মীয় হতে পারে, রাজনৈতিক হতে পারে, সামাজিক, অর্থনৈতিক,
বা সরকারের প্রতি, অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি, কোনো খেলোয়াড়ের প্রতি আপনার ক্ষোভ থাকবে তার কার্যক্রমের কারণে। তো আপনার সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা যখন আপনি করবেন, অবশ্যই আপনি আপনার ভাষাগত দিকটা চিন্তা ভাবনা করবেন, আপনার লেভেলটা চিন্তা ভাবনা করবেন। কাউকে গালি দিয়ে, কটু কথা বলে, খারাপ ভাষায় লিখে আপনি নিজেকে খুব বেশি গর্ববোধ করার কিছু নেই। এমনও হতে পারে আপনি যার সম্পর্কে মন্তব্য করছেন, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, সে আপনাকে চিনেও না, আপনাকে জানেও না, অথচ আপনি একটা খারাপ ভাষা ফেসবুকে রেখে গেলেন, সাক্ষী হিসেবে এটা থেকে গেলেন, এবং অদূর ভবিষ্যতে কোনো এক সময় আপনার এই মন্তব্য, আপনার এই পোস্ট আপনার বিপদের কারণ হইতে পারে। সবকিছু বাদ দিলাম, আপনি একটা খারাপ কথা লিখলেন ফেসবুকে, আপনাকে মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন, আপনার মারা গেলেন, কিন্তু আপনার এই যে একজনকে আপনি গালি দিলেন, একটা খারাপ কথা লিখলেন, এটা কিন্তু সাক্ষী হিসেবে থাকলো, প্রমাণ হিসেবে থাকলো। তো সুতরাং ব্যবহারে এবং যেমন বংশের পরিচয়, ফেসবুকে তো আপনার ব্যবহার মানুষ দেখবে না, আপনার এই মন্তব্যের ভাষাটা আপনাকে দেখবে। তো সেটাকে সেই ভাষার মাধ্যমে আপনাকে জাজ করবে আপনার বংশ পরিচয় সম্পর্কে। অবশ্যই নিজেকে মার্জিত রূপে সব জায়গায় উপস্থাপন করার চেষ্টা করবেন। আমরা সবাই যদি ন্যূনতম এই কাজটা মেনে চলি, তাহলে অবশ্য যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো, এগুলোর মধ্যে মানুষে মানুষে একটা হৃদ্যতা তৈরি থাকবে, মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।